বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বর্তমান বিশ্বের একটি সমস্যা। সেই বর্তমান বিশ্বের যে সমস্যাটা আজকে সবচেয়ে বড়ভাবে প্রভাব বিস্তার করেছে বা সবচেয়ে বড়ভাবে আমাদের সামনে দেখা দিয়েছে সেটি কি? সেটি হচ্ছে গ্রিন হাউস প্রভাব। এই যে গ্রিন হাউস প্রভাব বা আমরা ইংরেজিতে বলছি গ্রিন হাউস এফেক্ট, সেটা কি, সেই বিষয়টির উপরে আমরা এই ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করব। তাহলে আমরা বিষয় কি বলছি? আমরা আজকের বিষয় বলছি গ্রিন হাউস প্রভাব। তাহলে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে এই যে গ্রিন হাউস, সেই ব্যাপারটা কি, তারপরে আমরা আসবো গ্রিন হাউস প্রভাব ব্যাপারটা কি। তাহলে আমরা আসছি প্রথমে গ্রিন হাউস ব্যাপারটা কি। দেখো, শীত প্রধান দেশ রয়েছে, এই যে বিভিন্ন যে শীত প্রধান দেশ রয়েছে আমরা দেখেছি, তা সেই যে শীত প্রধান দেশে যখন শীত পড়ছে তখন সেখানে বিভিন্ন যে দামি দামি যে গাছপালা রয়েছে, দামি যে উদ্ভিদ রয়েছে, তা সেগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা হয়। শীতপ্রধান দেশ, সেখানে বিভিন্ন দামি দামি উদ্ভিদ থাকছে, সেই দামি উদ্ভিদগুলোকে তাহলে এই প্রচণ্ড শীতে বাঁচা সম্ভব নয়। তাহলে সেই প্রচণ্ড শীতে কিভাবে সেই দামি উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে? কি করা হয় না, এই দামি উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য যে ব্যাপারটি ঘটানো হচ্ছে সেটি কি না, সেটা হচ্ছে কাঁচ দিয়ে, কাঁচ দিয়ে ঘর বানানো হচ্ছে। ঠিক আছে, কাঁচ দ্বারা তৈরি ঘর। সেই কাঁচের ঘরের মধ্যে কি করা হচ্ছে, সেই কাঁচের ঘরের মধ্যে যে দামি দামি উদ্ভিদগুলো রয়েছে, সেই দামি দামি উদ্ভিদগুলোকে রাখা হচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে না, সূর্য রয়েছে, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসছে। এই যে আলো যেটা আসছে, সূর্য রশ্মি, সেই আলোক যে শক্তি, সেই আলোক শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট। আলোক শক্তি, সে আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট। ফলে কি হয় না, এই সূর্য থেকে আগত আলোটি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ছোট, ফলে কাঁচ ভেদ করে ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ার জন্য কাঁচ ভেদ করে ভিতরে প্রবেশ করে গেছে। এবার কাঁচ যে দেওয়াল রয়েছে, সেই কাঁচের দেওয়াল যখন আলোক শক্তিকে তাপ শক্তি রূপে প্রতিফলিত করছে, তখন কি হচ্ছে না, তাপ শক্তির এই যে তরঙ্গ দৈর্ঘ্য এটা অনেক বড়, ফলে সেটা কাঁচ ভেদ করে বাইরে যেতে পারছে না, সেই কাঁচের দ্বারা প্রতিফলিত হয়ে তাপ শক্তিটা আবার ভিতরে চলে আসছে। ফলে কি হচ্ছে, যেহেতু তাপ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বড়, কাঁচ ভেদ করে বাইরে যেতে পারলো না, প্রতিফলিত হয়ে কাঁচের ঘরের ভিতরে থেকে গেল। ফলে কি হচ্ছে না, এই ঘরের ভিতরের যে তাপমাত্রা, ঘরের ভিতরের যে উষ্ণতা, সেটা বেড়ে গেল। ফলে এই গাছগুলোকে বাঁচা সম্ভব হচ্ছে। এই যে আলোক শক্তি তরঙ্গদৈর্ঘ্য ছোট, ভিতরে প্রবেশ করলো, তাপ শক্তিতে রূপান্তরিত হলো, প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে যেতে পারলো না, ঘরের মধ্যে থেকে গেল, এইটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। ঠিক আছে, এবার আমরা আসছি গ্রিন হাউস প্রভাবটা কি, গ্রিন হাউস এফেক্টটা কি। দেখো, আমি এবারে চলে আসছি যে গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউস এফেক্ট ব্যাপারটা কি। ধরো এটি হচ্ছে আমাদের
পৃথিবী। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এই পৃথিবীর চারিপাশে আমাদের মানুষের ক্রিয়াকলাপের ফলে বা বিভিন্নভাবে সৃষ্ট কিছু গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এরা কি করছে না, এরা বায়ুমণ্ডলের চারিপাশে এরকম একটা আস্তরণ তৈরি করছে। এই নীলটা আমরা কি বলছি? নীলটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এরকম বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে তাদের দ্বারা তৈরি একটা স্তর। ঠিক আছে, এবার আমরা আসছি কি না, এই যে সূর্য রয়েছে, সূর্যের যে আলোক শক্তি সেটা তরঙ্গদৈর্ঘ্য ছোট, ফলে কি করছে না, এই যে পৃথিবীর চারিপাশে যে স্তরটা তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এদের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করছে। পৃথিবী সেই তাপটাকে শোষণ করছে, শোষণ করে কি করছে না, তাপ শক্তির উপর প্রতিফলিত করছে। কি দেখা যাচ্ছে না, যেহেতু আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ছোট ছিল, তাই এই গ্যাসের স্তরটা ভেদ করে ভিতরে চলে আসতে পারছে। আর পৃথিবী কর্তৃক প্রতিফলিত হয়ে যে তাপ শক্তিটা নির্গত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, ফলে এই স্তরের দ্বারা বা স্তরের মধ্য দিয়ে সে বাইরে যেতে পারছে না, সে এই স্তরের দ্বারা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। এই যে তাপ শক্তি পৃথিবীতে ফিরে আসছে, ফলে কি হচ্ছে না, পৃথিবীর তাপমাত্রাটা দিন বাই দিন, দিনের পর দিন তাপমাত্রাটা কি হচ্ছে না, বাড়ছে। দেখো, এটাকে আমি এটার সঙ্গে কম্পেয়ার করতে পারি কিনা। এখানে কাঁচের দেওয়াল থাকার জন্য আলোকরশ্মি প্রবেশ করতে পেরেছে, কিন্তু তাপ শক্তি বাইরে যেতে পারেনি, ফলে ভিতরটা তাপমাত্রা বেড়েছে। ঠিক সেম, পৃথিবীর চারিপাশে এই গ্যাসগুলো স্তর তৈরি হওয়ার জন্য আলোক শক্তি প্রবেশ করতে পেরেছে, কিন্তু তাপ শক্তিটা এই স্তর ভেদ করে বাইরে যেতে পারেনি, ফলে পৃথিবীর তাপমাত্রা দিন বাই দিন বেড়েছে। এই যে ঘটনাটা, এটাকে আমরা এই গ্রিন হাউসের সঙ্গে তুলনা করতে পারছি। যে পৃথিবী এখানে একটা গ্রিন হাউসের মতো আচরণ, মানে পৃথিবীর চারিপাশে থাকা এই যে বিভিন্ন গ্যাসের স্তর, বিভিন্ন গ্যাসের তৈরি স্তর, তারা গ্রিন হাউসের মতো আচরণ করছে। তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব কি সেটা নিয়ে একটা ধারণা। আমরা পরের ভিডিওতে বিভিন্ন যে এই যে আমরা বলে গেছি বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে, সেই বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো নিয়ে আমরা আলোচনাতে আসব। তারপর আমরা সেই গ্রিন হাউস প্রভাবের ফলাফলটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।